দুরূদ শরীফ আমলের আশ্চর্য ঘটনা। একদা নীলনদ দিকে এক সওদাগরের একটি জাহাজ যাচ্ছিল। ওই জাহাজে দৈনিক দুরূদ শরীফ পাঠকারী একজন লোক ছিল। অভ্যাস অনুযায়ী একদিন দুরূদ পাঠকালে দেখতে পেল একটি মাছ জাহাজের কিনারায় আসলো। যতক্ষণ পর্যন্ত সে দুরূদ শরীফ পড়ছিল ততক্ষণ পর্যন্ত ওই মাছটি তা শুনছিল। এক জেলে এসে জাল মারল, ফলে মাছটি আটকা পড়ল। পরিশেষে মাছটি ধরে বিক্রয় করার জন্য বাজারে নিয়ে গেল। হজরত উমর রাজিয়াল্লাহু তাআলাহু বা আবু বকর রাজিয়াল্লাহু তাআলাহু এই খেয়ালে বাজারে আসছিলেন যে একটি বড় মাছ ক্রয় করবেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করবেন। তিনি বাজার হতে ওই মাছটি ক্রয় করে বাড়িতে নিয়ে এলেন এবং তার স্ত্রীকে ভালো করে মাছটি ভুনা করার জন্য বললেন। বিবি সাহেবা মাছটি রান্না করার জন্য সব রকমের চেষ্টা করলেন, কিন্তু রান্না তো দূরের কথা, মাছটি কড়াইতে চাপিয়ে আগুন জ্বালাতে পারলেন না। আগুন নিজে নিজেই নিভে যায়। পরিশেষে তারা উভয় চেষ্টার ব্যর্থ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন এবং সমস্ত ঘটনা খুলে বললেন। তিনি মাছটিকে সমস্ত ঘটনা পরিত্যক্ত হয়ে বললেন, দুনিয়ার অগ্নি কেন, দোজখের অগ্নিও তাকে জ্বালাতে পারবে না। কেননা একসময় একজন ভক্ত অত্যন্ত ভক্তির সাথে দুরূদ শরীফ পাঠ করছিল, আর এই মাছটি অনুরূপভাবে প্রেমের সাথে তা শ্রবণ করছিল। এই অবস্থায় সে জালে ধরা পড়েছে। সুতরাং দুনিয়ার আগুন কেন, দোজখের আগুনও তার জন্য হারাম হয়ে গেল। দুরূদ শরীফ পাঠ করা এবং শ্রবণ করার এতই ফজিলত যে জ্ঞান বুদ্ধিহীন একটি মাছ শুধু দুরূদ শরীফ শোনার পর এতখানি মর্যাদা পেল, অথচ আশরাফুল মাকলুকাত মুসলমান হওয়ার সত্ত্বেও কেন এমন মর্যাদা পাবে না? নিশ্চয়ই পাবে।